হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। আজ আপনাদের জন্য নিয়ে এলাম খাসির কলিজা ভুনা, সাথে ঘিয়ে ভাজা গরম গরম মুচমুচে পরোটা। আমি নিজ হাতে আজ তৈরি করেছি খাসির কলিজা ভুনা। আমার কলিজা ভুনা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না। ছুটির দিনে আমরা সবাই একটু স্পেশালভাবে দিনটাকে উদযাপন করি, আর সেই উদ্দেশ্য নিয়েই আজ সকালে ঘুম থেকে উঠেই তৈরি করে ফেললাম খাসির কলিজা ভুনা, সাথে গরম গরম মুচমুচে পরোটা। সো আমার পরোটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না। আমি প্রথমে ময়দার খামি করার জন্য প্রথমে আমি হালকা গরম পানিতে পরিমাণ মতো লবণ, একটু গুঁড়া দুধ ও সয়াবিন তেল দিয়ে ময়দাটাকে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপরে আমি পাবনার ঘি রুটিটাকে বেলে একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আলতোভাবে হাত দিয়ে মেখে নিলাম। মেখে এবার আমি পরোটাটাকে ভাঁজ করে উল্টে নিলাম। আমার রুটির বেলাটা খুবই আলতোভাবে করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি এখন ফ্রাই প্যানে পরোটাটা দিয়ে দিলাম। যেহেতু আমি এর আগেও পরোটা ভেজেছি, এই জন্য ফ্রাই প্যানে একটু তেলটা পুড়ে গিয়েছে, এই জন্য পরোটাটাকে কালো দেখাচ্ছে। আর এদিকে খাসির কলিজা ভুনা অলরেডি ডান। সম্পূর্ণ রান্নাটা আমি সকালে ঘুম থেকে উঠেই রেডি করেছি। পরোটা ভাজা আড়াই ভাজে কমপ্লিট করতে হয়। সো আমি একবার পরোটাটাকে উল্টিয়ে দ্বিতীয়বার আবার উল্টিয়ে দিলাম। সো এখন আমি পরোটার মাঝে সয়াবিন তেল ঢেলে দিলাম। যারা রিচ ফুড বা তেল অ্যাভয়েড করেন তারা এই সয়াবিন তেলটাকে অবশ্যই বাদ দিয়ে পরোটা ভেজে পরিবেশন করবেন। যেহেতু আমি সপ্তাহে একদিন অথবা 2 দিন হাফ পরোটা খেতে পছন্দ করি, সেহেতু আমি একটু বেশি করে তেল দিয়ে মুচমুচে টাটকা গরম গরম পরোটা খুবই খেতে পছন্দ করি। এই পরোটাটা আমি নিজে যেমন পছন্দ করি, খেতে অন্যকে খাওয়াতেও খুব বেশি পছন্দ করি। সো যারা আমার হাতের ঘিয়ে ভাজা টাটকা এই পরোটা খেতে চান অবশ্যই এক্সপ্লোর উইথ পলিতে চলে আসুন। সো আমার পরোটা রেডি। এখন আমরা সকাল সকাল গরম গরম পরোটা আর খাসির কলিজা ভুনা পরিবেশন করব। আমি বিসমিল্লাহ বলে একটু পরোটা ছিঁড়ে এক টুকরো মাংস দিয়ে কলিজা ভুনা দিয়ে খেয়ে ফেললাম। ওয়াও, ইয়াম্মি, সো ইয়াম্মি। পাশে আমার ছেলেও খাচ্ছে এবং আমার ছেলের নাম অস্কার। খুবই মজা পাচ্ছি খেয়ে। এটা আমার মেয়ে শিরোপা, এটা আমার হাজবেন্ড, সেও খুব মজা করে খাচ্ছে।
এবং তার আইডিয়াতে আজকের এই সকালের এই আইটেম। সো আমাদের পরিবারটাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদেরও আমন্ত্রণ রইল। লেবুর রস কলিজা ভুনায় দিয়ে আরও সুস্বাদু করা হচ্ছে। এরপরে চায়ের পরিবেশন, আমার জন্য দুধ চা আর আমার হাজব্যান্ডের জন্য রং চা, যেটা রেগুলারই আমি তৈরি করছি নিজ হাতে। সো ভিউয়ার্স, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবে।